কলকাতা মেট্রো রেল। কি তোকে বলছে নাকি? হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সোনাদা থেকে শিলিগুড়ি আসার গল্প, তাও আবার মিরিক রোড হয়ে। দার্জিলিং যাওয়ার বা দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার সমস্ত রোডের মধ্যে সবথেকে সুন্দর রাস্তা হচ্ছে এই মিরিক রোড। এই রাস্তার প্রথম দিকটা পুরোটাই পাইন জঙ্গলে ঘেরা, যা অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করে। আর তার মধ্যে সেরা জায়গা হলো পর্যটকদের কাছে লেপচা জগৎ, যা আমরা কভার করেছি। আর তারপরেই শুরু হয়ে যায় সবুজ গালিচায় মোড়া সুন্দর চা বাগান, যার সৌন্দর্য মুখে অবর্ণনীয়। আর তারপরেই চলে আসে বাঙালিদের ইমোশন মিরিক লেক, যা ভীষণই সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে। এছাড়াও পশুপতি মার্কেট থেকে নেপালের পাহাড় দেখা তো রয়েছেই। যাই হোক, এই সব কিছুই আমরা এর আগের ব্লগে দেখিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটা দেখে আসতে পারো। এরপরেই আমরা পাহাড়কে বিদায় জানিয়ে সেদিন রাতে চলে এসেছিলাম শিলিগুড়িতে। আর সেদিন রাতে এই হোটেলেই স্টে করেছিলাম, কারণ পরের দিন সকালে আমাদের এনজিপি থেকে ট্রেন ছিল। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আজকের ভিডিওটা এই হোটেলের সামনে থেকেই শুরু করছি, যেখানে আমরা কালকে রাত্রে ছিলাম। আমাদের হোটেলটা এনজিপি স্টেশন থেকে হেঁটে মাত্র 5 মিনিট ছিল। আমরা এখন এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, যেখানে এনজিপি টু হাওড়া শতাব্দী এক্সপ্রেস আমাদের জন্য ওয়েট করছে। আর আমাদের কোচ নাম্বার হলো C4, সিট নাম্বার 3839। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে অর্থাৎ ভোর 5:30টায় এনজিপি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এনজিপি থেকে হাওড়া পর্যন্ত 564 কিলোমিটার পথ এই ট্রেন অতিক্রম করবে, আর হাওড়া গিয়ে পৌঁছাবে দুপুর 1:45-এ। এই ট্রেনের হল্ট রয়েছে 6টা: কিষানগঞ্জ, বারসই জাংশন, তারপরেই মালদা, তারপরে ফারাক্কা, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, আর তারপরেই হাওড়া। ট্রেন ছাড়া মাত্রই আমাদেরকে দেওয়া হয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে 1 লিটার করে জলের বোতল, আর তার সাথে পছন্দ মতো নিউজ পেপার পড়তে পড়তে এই বড় জানলার বাইরের সবুজ প্রকৃতি দেখার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, এরই মাঝে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে টি কিট, তার সাথে বিস্কিট আর কাপে করে গরম জল। এবার চাটা বানিয়ে নিতে হবে। সকাল সকাল এই চাটারই অভাব বোধ করছিলাম। তাড়াহুড়োর মধ্যে স্টেশনে চা তো খাওয়া হয়নি, এবার মনে হচ্ছে 16 কলা পূর্ণ হলো। বাইরে এই সবুজ প্রকৃতি, এক হাতে নিউজ পেপার আর এক হাতে চা। সকাল 7:30 নাগাদ আমাদেরকে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট, আর সবসময়ের মতো এবারেও ছিল অমলেট, কিছু বয়েলড ভেজিটেবল, ম্যাঙ্গো জুস, 2টো ব্রাউন ব্রেড, বাটার, তার সাথে ছিল টমেটো কেচাপ, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার, তার সাথে চামচও ছিল। ভেজ নিলে সব কিছুই এক থাকবে, শুধু অমলেটের বদলে ভেজ কাটলেট থাকবে। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, আর বর্ষাকালে এই সুবিশাল গঙ্গাকে আরও বড় মনে হচ্ছে। ভীষণই সুন্দর লাগে যখনই এই রাস্তা দিয়ে যাই, মুগ্ধ হয়ে শুধু এই সুবিশাল জলরাশিকে দেখতে থাকি। ট্রেনের টিকিটের সাথে ইনক্লুডেড খাবার ছাড়াও এখানে আলাদাভাবেও কিন্তু কিছু স্ন্যাক্স বা চা কফি নিতেই পারি। আমরা একটা কফি নিয়েছিলাম, বেশ ভালোই ছিল। এখন আমরা রামপুরহাট স্টেশন থেকে কিছুটা আগে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছি, আর দূরে ওই যে বন্দে ভারতটা দেখা যাচ্ছে, ওটা হাওড়া থেকে ভাগলপুর যাওয়ার বন্দে ভারত। এর আগে আমি বন্দে ভারতে 2বার ট্রাভেল করেছি। সেই ভিডিওর অভিজ্ঞতা যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিও। এখন আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন পার করে গেল।
দুপুর 12:15 নাগাদ বর্ধমান স্টেশন ছেড়ে যাওয়ার পরেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, 2 পিস চিকেনের ঝোল, মিক্সড ভেজ, একটা ম্যাঙ্গো পিকেল, টক দই আর সাথে 2টো রুটি, আর সবশেষে ছিল একটা ভ্যানিলা আইসক্রিম। ট্রেন এখন হাওড়া স্টেশন ঢুকছে তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট আগেই, আর এখানে ট্রেন থেকে নামার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর বাইরে প্রচণ্ড গরম। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের টেম্পারেচারের বিস্তর ফারাকটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, এখানেই আমাদের যাত্রা শেষ নয়। এখন আমরা হাওড়া স্টেশনের কমপ্লেক্সের মধ্যেই যে নতুন হাওড়া মেট্রো স্টেশন করেছে সেখানে চলে এসেছি। গাড়ি আমাদের হাওড়া স্টেশনেই আসার কথা ছিল, কিন্তু আমি সেটাকে দমদম স্টেশনে আসতে বলেছি। এই গঙ্গার তলা দিয়ে জার্নি করার লোভটা আমি ঠিক সামলাতে পারিনি। এর আগে আমার কখনোই এই জার্নিটা করা হয়নি, আজকেই ফার্স্ট টাইম, তাই আমি খুব এক্সাইটেড। পরপর 3টে এসকেলেটর পার করে আমরা এখন মাটির অনেক ফুট নিচে চলে এসেছি। আমার মতো ট্রেন জার্নি করতে কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণভাবে ট্রেন জার্নি পছন্দ করি, আর এই জন্যই এতটা জার্নি করার পরেও আবার চলে এসেছি এই গঙ্গার তলা দিয়ে জার্নি করতে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার, আর এটা অনেকটাই তোমাদের জন্যই, কারণ অনেক দিন থেকেই আমি ভাবছিলাম এই গঙ্গার তলা দিয়ে ট্রেন জার্নি করার সময় ভিডিও করব। আজকে অবশেষে সেই সুযোগটা পেয়ে গেলাম। এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেট্রো চলে আসবে, আর তারপরেই শুরু হয়ে যাবে সেই সুন্দর জার্নিটা যার জন্য এতদিনের অপেক্ষা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ব্লু লাইট জ্বলবে, আর তখনই আমরা গঙ্গার তলায় থাকব। এই যে এখন আমরা গঙ্গার তলায় রয়েছি, যতক্ষণ এই লাইট জ্বলবে ততক্ষণ গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। কী যে দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। আজকে ট্রেনে ভিড় রয়েছে, তবে এই আনন্দের কাছে ওই ভিড়টা কিছুই না। যাই হোক, এখান থেকে আমরা এসপ্ল্যানেড গিয়ে মেট্রো চেঞ্জ করে দমদম চলে যাব। সেখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই সুন্দর ট্রেন জার্নির মধ্যে দিয়েই এবারের নর্থ বেঙ্গল সিরিজের ইতি টানলাম। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল আইকন অবশ্যই প্রেস করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।